দৃঢ়তা প্রকাশ করেছেন যে এই নির্বাচনের অবশ্যই ফ্রি ফেয়ার এবং নির্বাচনের থেকে গ্রহণযোগ্য নির্বাচন আমরা করতে চাই। এখানে আচরণ বিধির উপরে আমরা একটি ছোট্ট প্রেজেন্টেশন দেব আপনাদেরকে। তম পর্যায়ে রয়েছে যে রিটার্নিং অফিসার নিজে চাইলেন তাদের পুরো আসনের নির্বাচন বন্ধ করে দেওয়ার জন্য তিনি ক্ষমতা প্রাপ্ত হয়েছেন। এটা প্রথম। এবারে মনোনয়নপত্র বাতিল করার জন্য আচরণ বিধিরই একটি অংশে বলা আছে যে ব্যবসায়ী জনগণের প্রত্যাশা যে আপনি জাতীয় সংসদ এর সদস্য হবেন, দেশ পরিচালনায় অংশগ্রহণ করবেন, দায়িত্বশীল আচরণ আশা করেন। সমর্থনকারী প্রস্তাবকারী এর বাইরে মানে এখন পর্যন্ত মোটামুটি আছে, কিন্তু আমরা একদম ম্যান্ডেটরি হচ্ছে প্রার্থীর সাথে 2013 সালে ভোট ডাকাতি, 2018 সালে নিষিদ্ধ নির্বাচন, তারপর মানে উনি সরাসরি সংস্থাতেও মিটিং হয়েছে এবং সর্বোপরি কথা হচ্ছে আমরা আসলে 24 গণঅভ্যুত্থানের টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আলহামদুলিল্লাহ পিরোজপুর 1 এবং 2 এর এ পর্যন্ত যাচাই বাছাই চললো এবং 1 এবং 2 এর 1 এ আমার ভাই মাসুদ সাইদি, 2 এ আমরা দুজনেই যাচাই বাছাইতে আলহামদুলিল্লাহ টিকে গেছি। আলহামদুলিল্লাহ জয়ের ব্যাপারে তো আমরা পূর্ণাঙ্গ আশাবাদী ইনশাআল্লাহ। আজকে তো রিটার্নিং অফিসার বা ডিসি তিনি বললেন যে সুন্দরভাবে একটা নির্বাচন উপহার দিবেন। আমরাও সেটা আশা করতেছি। সরকার এবং নির্বাচন কমিশন একটা সুন্দর নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে একটা সুন্দর নির্বাচন আয়োজন করবে। আমরা সেই নির্বাচনে উৎসবমুখর পরিবেশে সকল ভোটাররা উপস্থিত হয়ে ইনশাআল্লাহ তাদের যথাযোগ্য মর্যাদায় যাকে খুশি যোগ্য দক্ষ ব্যক্তি দেখে তারপরে ইনশাআল্লাহ তাকে থেকে রায় দিবে ইনশাআল্লাহ। আমাদের প্রার্থী 16 জন, 16 জনের ভিতরে 3 জনের প্রার্থিতা বাতিল মর্মে ঘোষণা করেছি। 2 জনের বিষয়ে সিদ্ধান্ত কিছু কাগজপত্র প্রধান সাবেককে বৈধ ঘোষণা করা হবে এরকম সিদ্ধান্ত নিয়েছি। আর 11 জন প্রার্থীকে আজকে আমরা বৈধ ঘোষণা করেছি।